আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ক্লাস। দৈনন্দিন জীবনে যদি আপনি ইংরেজিতে কনভারসেশন শিখতে চান বা ইংরেজিতে কনভারসেশন যদি করতে চান, আপনার জন্য এই ভিডিওটি। আপনাদের সাথে একটি ডায়লগ শেয়ার করব, যে ডায়লগটি আপনি দৈনন্দিন জীবনে যদি বন্ধুর সাথে বা কলিগের সাথে বা আপনার সহপাঠীর সাথে ইংরেজিতে কনভারসেশন করতে যান, তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। তো প্রথম বলতেছে, কালকে তুমি কি বাজারে গিয়েছিলে? মানে কোনো একজন বন্ধুকে বা আপনার সহপাঠীকে বা আপনার কলিগকে আপনি প্রশ্ন করছিলেন, তুমি কি কালকে তুমি কি বাজারে গিয়েছিলে? তো এই প্রশ্নটি আপনি সেই কলিগকে আপনি বাংলাতে না করে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, Why are you for shopping yesterday? কাল কি তুমি বাজারে গিয়েছিলে? Were you for shopping yesterday? Were you for shopping yesterday? এই বাক্যটি চাইলে আপনি ভিন্নভাবে বলতে পারেন, কাল কি তুমি ঘুমাতে গিয়েছিলে? ঘুমাতে গিয়েছিলে? ঘুমাতে গিয়েছিলে। Were you for, জাস্ট এখানে শপিং এর স্থানে আপনি এখানে স্লিপিং শব্দটি অ্যাড করে দিবেন। স্লিপিং yesterday. Were you for sleeping yesterday? Were you for sleeping yesterday? যদি বলেন কাল কি তুমি ঘুমাতে গিয়েছিলে? Were you for sleeping yesterday? আর যদি বলেন কাল কি তুমি হাঁটতে গিয়েছিলে? হাঁটতে গিয়েছিলে। কাল কি তুমি হাঁটতে গিয়েছিলে? Were you for, এখানে আপনাকে স্লিপিং এর স্থানে ওয়াকিং শব্দটি অ্যাড করে নিতে হবে। কাল কি তুমি হাঁটতে গিয়েছিলে? Were you for walking yesterday? Were you for walking yesterday? বা এটাও চাইলে বলতে পারেন, কাল কি তুমি কাল কি তুমি খেতে গিয়েছিলে? Were you for eating? বা চাইলে বলতে পারেন eatenও বলা যেতে পারে, তবে সবচাইতে বেশি। তো এখানে চাইলে বলতে পারেন eating yesterday. Were you for eating yesterday? এভাবে করে আপনারা চাইলে এই প্রশ্নটি ভিন্ন ভিন্ন পাবো আপনার কলিগকে বা আপনার সহপাঠীকে বা আপনার বন্ধুকে ইংরেজিতে বলতে পারেন। আপনাকে যে প্রশ্নটি করেছে সেই প্রশ্নের উত্তরে আপনি বললেন, হ্যাঁ স্যার গিয়েছিলাম। বা আপনার স্যারে আপনাকে প্রশ্নটি করেছে, বা আপনার এল্ডার ব্রাদার হতে পারে, এল্ডার সিস্টার হতে পারে, তো আপনি তাকে স্যার হিসেবে সম্বোধন করলেন, বা আপনার স্যারও আপনাকে চাইলে প্রশ্নটি করতে পারে। তো সেক্ষেত্রে আপনি তাকে স্যার বলে সম্বোধন করে উত্তরটি দিয়েছিলেন, হ্যাঁ স্যার, বা বলতে পারেন, হ্যাঁ মাস্টার মশাই গিয়েছিলাম। ইয়েস স্যার আই ওয়াচ। ইয়েস স্যার আই ওয়াচ। হ্যাঁ স্যার গিয়েছিলাম। ইয়েস স্যার আই ওয়াচ। এর পরবর্তী আবার আপনাকে আরেকটি প্রশ্ন করেছিল, তুমি কি পথ চলতে বই পড়ছিলে না? Were you not reading a book while walking? তো প্রশ্নটির উত্তর দেওয়ার পর আপনাকে আরেকটি প্রশ্ন করা হয়েছে, তুমি কি পথ চলতে বই পড়ছিলে না? তো এই প্রশ্নটি চাইলে আপনি ইংরেজিতে ভাবে বলতে পারেন, Were you not reading a book while walking? Were you not reading a book while walking? সেই প্রশ্নের উত্তরে তাহাকে বললেন, হ্যাঁ স্যার আমি চলতে চলতে পড়ছিলাম। Yes sir I was reading a book while walking. হ্যাঁ স্যার আমি চলতে চলতে পড়েছিলাম। Yes sir I was reading a book while walking. Yes sir I was reading a book while walking. সেই প্রশ্নটির উত্তরে আপনি তাকে বলেছিলেন যে Yes sir I was reading a book while walking. সেই প্রশ্নটির উত্তরটি দেওয়ার পর আপনাকে আরেকটি প্রশ্ন করলো, নীলাও কি চলতে চলতে পড়ছিল? Watch নীলা
also reading while walking. Watch Neela also reading while walking. Watch Neela also reading while walking. সেই প্রশ্নের উত্তরে তাকে বললেন না, ও কেবল শুনছিল। No, she was just listening. No, ও কেবল শুনছিল, ও কেবল শুনছিল। No, she was just listening. No, she was just listening. তোমার চাচি কি তোমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত করছিলেন? তো এই প্রশ্নটি যদি আপনি তাকে ইংরেজিতে বলতে যান তো আপনাকে বলতে হবে watch your aunt recite Holy Quran at your house. Watch your aunt recite Holy Quran at your house. Watch your aunt recite Holy Quran at your house. তো এই প্রশ্নের উত্তরটি আপনি ইংরেজিতে ভাবে বলতে পারেন No, it was my sister. No, it was my sister. না আমার বোন ছিল। No, it was my sister. No, it was my sister. No, it was my sister. এই উত্তরটি দেওয়ার পর আপনাকে আরেকটি প্রশ্ন করলো, তোমরা কি ইংরেজি পড়ছিলে? তোমরা কি ইংরেজি পড়ছিলে? তো এই প্রশ্নটি আপনি চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন Were you study English? তোমরা কি ইংরেজি পড়ছিলে? Were you studying English? Were you studying English? Were you studying English? তো এটি চাইলে আপনি ভিন্নভাবে বলতে পারেন তোমরা কি আরবি পড়ছিলে? তোমরা কি আরবি পড়ছিলে? বলতে হবে Were you studying Arabic? জাস্ট ইংলিশের স্থানে আপনি অ্যারাবিক শব্দটি অ্যাড করে দিবেন। আর যদি বলেন তোমরা কি হিন্দি পড়ছিলে? তোমরা কি হিন্দি পড়ছিলে? তোমরা কি হিন্দি পড়ছিলে? Were you studying Arabic এর স্থানে আপনাকে হিন্দি অ্যাড করে নিতে হবে শব্দটি হিন্দি। Were you studying Hindi? Were you studying Hindi? আর যদি বলেন তোমরা কি বাংলা পড়ছিলে? তোমরা কি বাংলা পড়ছিলে? Were you studying ইংলিশ এর স্থানে আপনাকে এখানে বাংলা শব্দটি অ্যাড করে নিতে হবে। Were you studying বাংলা বা বেঙ্গলি? Were you studying বেঙ্গলি বা were you studying বাংলা? Were you studying বাংলা? আর যদি বলেন তোমরা কি গণিত পড়ছিলে? তোমরা কি গণিত পড়ছিলে? তো এখানে গণিত করছিলে এরকমও হতে পারে বা বলতে পারেন বা আপনি জ্যামিতির কোনো অংশ পড়ছিলেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করা হয়েছে তোমরা কি গণিত পড়ছিলে? তো আপনি চাইলে ইংরেজিতে বলতে পারেন Were you studying math? Were you studying math? Were you studying math? Were you studying math? তো এইভাবে করে আপনারা চাইলে ভিন্ন ভিন্নভাবেও এই প্রশ্নটি বলতে পারেন ইংরেজিতে। এর পরবর্তী সেই প্রশ্নের উত্তরে আপনি বলছিলেন যে হ্যাঁ আমরা ইংরেজি শিখছিলাম। We were learning English. We were learning English. হ্যাঁ আমরা ইংরেজি শিখছিলাম। Yes, we were learning English. Yes, we were learning English. হ্যাঁ আমরা আরবি শিখছিলাম। হ্যাঁ আমরা আরবি শিখছিলাম। হ্যাঁ আমরা আরবি শিখছিলাম। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে Yes, we were learning Arabic. We were learning Arabic. আপনাকে অ্যাড করে নিতে হবে ইংলিশের স্থানে Yes, we were learning Arabic. We were learning Arabic. আর যদি বলেন হ্যাঁ আমরা বাংলা শিখছিলাম। হ্যাঁ আমরা বাংলা
শিখছিলাম, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইয়েস উই ওয়ার লার্নিং বাংলা, উই ওয়ার লার্নিং বাংলা। আর যদি বলেন হ্যাঁ আমরা গণিত শিখছিলাম, ইয়েস উই ওয়ার লার্নিং ম্যাথ, ইয়েস উই ওয়ার লার্নিং ম্যাথ। আর যদি বলেন হ্যাঁ আমরা হিন্দি শিখছিলাম, ইয়েস উই ওয়ার লার্নিং হিন্দি। আজকে আপনাদের সাথে যে কনভারসেশনের লাইনগুলি শেয়ার করেছি, তো এই লাইনগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ডায়লগটি আপনার ভালো লাগে বা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওর লিঙ্কটি আপনি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।